নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা থাকবেন আমার সাথে। এই দেবারতী আরেকটি সুন্দর ড্রয়িং করেছে। আপনারা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। আজকে আমরা মাছের মাথা দিয়ে আর লাউ দিয়ে মুগ ডালের একটি রেসিপি করে দেখাবো আপনাদেরকে। তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে। এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি আর এখানে মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, মাছের মাথাগুলোকে ভেজে নেব। লাউগুলোকে এভাবে কেটে নেব। এই যে আমার বান্ধবী লাউ কাটছে। মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই তেলের মধ্যে এখন মুগ ডালগুলোকে দিয়ে ভেজে নেব। ভালো করে ভাজতে হবে, সুন্দর একটা গন্ধ বেরোবে। ভাজাটা হয়ে গেছে, এখন এর মধ্যে লাউগুলোকে দিয়ে দিব। এখন অল্প ভেজে জল দিয়ে দেব। ডালটা আর লাউটা সেদ্ধ হওয়ার জন্য এখন ঢেকে দেব। এখন ডালের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। ডালটা সিদ্ধ হতে থাকবে। ডালটা আর লাউটা সিদ্ধ হয়ে এসেছে, এখন এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। সুন্দর করে ডাল আর লাউ সিদ্ধ হয়ে গেছে। এতক্ষণ হলুদটা দিইনি, এখন হলুদ দিয়ে দিব। এখন সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেব। এখন মাছের মাথাগুলো দিয়ে দেব। সামান্য চিনি দিয়ে দেব। আমাদের ডাল হয়ে এসেছে, এখন নামিয়ে ফোড়ন দেব। সম্বাদ দিলে পরে ডালের কালারটা চলে আসবে, সুন্দর কালার হবে। ফোড়নে অল্প তেল দেব, কারণ আমি ডাল ভাজার সময় অনেকটাই তেল দিয়েছিলাম, সেই জন্য। তেল গরম হয়ে গেছে, এখন গোটা জিরে দিয়ে দেব, শুকনো লঙ্কা, তেজপাতা আর গ্রেট করে রাখা আদা দিয়ে দেব। ফোড়নটাকে একটু ভেজে নেব। এখন ডালটা এর মধ্যে ঢেলে দেব। এভাবে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলে একটু ভিন্ন স্বাদের হয়। আপনারা বাড়িতে রান্না করে খাবেন আর অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমাদের রান্নাটা হয়ে গেছে। আপনারা তো অনেকেই অনেক রকমভাবে খান, এইভাবে একটু বানিয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।